হ্যালো এভরিওয়ান, আজ আমি সন্ধেবেলায় দারুণ মুচমুচে একটা স্ন্যাক্স বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিড়ে। চিড়েগুলোকে জল দিয়ে বারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দিলাম 4 চামচ, খাবার চামচে 4 চামচ সুজি আর 1 চামচ টক দই দিলাম স্বাদ মতো অল্প লবণ। এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে 10 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। এবারে এগুলোকে সব কিছু আবারও হাতে করে ভালো করে মিশিয়ে একটু মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিলাম। এবারে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। দিচ্ছি একটা ছোট সাইজের গ্রেট করা গাজর আর 1 টুকরো ক্যাপসিকাম এরকম মিহি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, 1 টুকরো আদা গ্রেট করা আদা দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা কুচি দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ জোয়ান, এটা হাতের তালুতে করে ঘষে একটু দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো হয়। আর 1 প্যাকেট ম্যাগি মশলা, যেটা ম্যাগির প্যাকেটে নুডলসের সঙ্গে থাকে তারই 1 প্যাকেট দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এর মধ্যে মিক্স করে দিলাম। তারপর হাতে করে ভালো করে মেখে নিলাম সব কিছুকে। এবারে মাখা রেডি হয়ে গেছে ডোটা। এবারে হাতের তালুতে 2টো হাতে আমি ভালো মতো সাদা তেল মাখিয়ে নিয়েছি, এতে হাতে স্টিক হয়ে যাবে না। এবারে বলের মতো করে তারপরে আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি। স্ন্যাক্সগুলো আমি এরকম স্কোয়ার শেপেরই বানাচ্ছি। একটা বানিয়ে নিলাম। একইভাবে আমি পুরো ডোটা থেকে বাকি সব স্ন্যাক্সগুলো শেপ দিয়ে নিচ্ছি। এটা বানানো ভীষণই সহজ। বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন, বা যখন চট করে কিছু বানাতে ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে, তখন চট করে বানানো যায় এগুলো। আর এগুলো খেতেও দারুণ লাগে। তো আমি সবকটাই শেপ দিয়ে নিলাম। আমি কিছুটা কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, তারপর হাতে করে এরকমভাবে এগুলোকে একটু গুঁড়ো করে দিচ্ছি। ঠিক এইরকম গুঁড়ো করে নিলাম। এবারে যে স্ন্যাক্সগুলো শেপ দিয়ে রেখেছিলাম সেগুলো আমি কোট করে দিচ্ছি এই কর্নফ্লেক্সের গুঁড়োতে। তো একটা কোট করে নিলাম, বাকিগুলো সব একইভাবে কর্নফ্লেক্সের গুঁড়োতে কোট করে নিলাম। এরপর এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি 5 মিনিট। আচ্ছা, এদিকে 5 মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ওভেনটা অন করে সাদা তেলটা গরম করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে এই স্ন্যাক্সগুলো উল্টে পাল্টে ঠিক একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। স্ন্যাক্সটা দেখতে যত সুন্দর, খেতেও অসাধারণ হয়। তো আমি প্রত্যেকটা স্ন্যাক্স ভাজা হয়ে গেছে। প্রথমবার এগুলো তুলে রেখে দিলাম। তারপরে সেকেন্ডবারে আরও যে 4টে বাকি ছিল সেগুলো আমি প্যানে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবারে টমেটো সস দিয়ে আমি এগুলো সার্ভ করেছি। দেখুন ভেতরটা একেবারে সফট আর উপরটা মুচমুচে, দারুণ খেতে হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর এটা বানানো সহজ আর তাড়াতাড়ি বানানো হয়ে যায়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।